এটা আমার সার্ভে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট থেকে আমি $3000 বেশি কিন্তু উইথড্র করেছি। তবে একটা কথা আগে থেকেই বলে রাখি, এটা কিন্তু কোনো ওভারনাইট সাকসেস ভিডিও না। এই রেজাল্টের পিছনে আমার অনেক মাসের স্কিল, পেশেন্ট অ্যান্ড কনসিস্টেন্ট সময় দিতে হয়েছে। কথা হচ্ছে আমি তো নতুন, আমি কিভাবে করব? আপনাকে আগে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে সার্ভেটা আসলে কি। আপনি যখন সার্ভে আসলে কি এটা বুঝতে পারবেন, তখন আপনি এটাও ডিসিশন নিতে পারবেন আপনাকে দিয়ে সার্ভে কাজ হবে কি হবে না। আর এটার জন্য আপনারা আমার চ্যানেলে সার্ভে মাস্টার কোর্স নামে একটা প্লেলিস্ট পাবেন। আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, দেখলে আশা করি আপনারা সার্ভে সম্পর্কে একটা আইডিয়া পাবেন। আর দেখতেই পাচ্ছেন সার্ভে কমপ্লিট করা হয়েছে প্রায় 5500-এরও বেশি। তো যারা সার্ভে সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখেন, তারা অ্যাটলিস্ট এটা বুঝতে পারছেন এই অ্যাকাউন্টে এই পরিমাণ ডলার উইথড্র করতে কতটা সময় এবং কতটা ধৈর্যের প্রয়োজন হয়েছে। আসলে সার্ভে কাজ বলেন বা যে কোনো কাজই বলেন, স্কিল আপনার সব কাজেই প্রয়োজন। স্কিল ছাড়া আপনি কোথাও এক পয়সাও কিন্তু আর্ন করতে পারবেন না। শুধু স্কিল না, পাশাপাশি ধৈর্য প্লাস সময়, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। সার্ভিস সেক্টরে যাদের কাজের কোয়ালিটি এবং স্কিল যাদের সব থেকে ভালো, তাদের অ্যাকাউন্টও কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত টিকে থাকে। এই অ্যাকাউন্টের উইথড্র করার যে ডেটগুলো, আমি সেগুলো একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। এখানে ডেটগুলো দেখতে পারবেন। লাস্ট যে উইথড্রটা করা হয়েছে সেটা হচ্ছে 25 জুন। তার আগের উইথড্রটা করা হয় 14 জুন এবং তার আগের উইথড্রটা করা হয় 7 জুন। এভাবে কিন্তু পর্যায়ক্রমে প্রতিটা উইথড্রর কিন্তু হিস্টোরি এখানে দেখা যাচ্ছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। 6 জুন, এরপর হচ্ছে 5 জুন, এখানে 3 জুনে 2টা উইথড্র করা হয়েছে। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম ধৈর্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ একটাই, সেটা হচ্ছে অনেকে মনে করতে পারেন যে এই যে অ্যামাউন্টটা, যে ডলারটা আমি আর্ন করেছি, এটা খুব কম সময়, কিন্তু আসলে কিন্তু এরকম কিছুই না। এই ডলারটা আর্ন করতে আমার কিন্তু অনেক সময় প্লাস ধৈর্যের প্রয়োজন হয়েছে। তো সর্বশেষ একটা কথাই বলবো, সেটা হচ্ছে সার্ভিস সেক্টরে আপনি যদি আসতে চান, আপনার ধৈর্য, সময় এবং স্কিল তিনটা জিনিসেরই খুবই প্রয়োজন। বিশেষ করে ধৈর্যের প্রয়োজনটা অনেক বেশি। 9proxyর প্রাইসিংটা যদি আমি এখানে দেখাই, 100 আইপির প্রাইসিংটা হচ্ছে $24, 500 আইপির প্রাইসিংটা হচ্ছে $72। তো 100 আইপি যদি আপনি নেন, $24 হচ্ছে আপনার কোস্ট। পার আইপির কোস্ট পড়বে 24 সেন্ট করে। কিন্তু আপনারা যদি বড় প্যাকেজ নেন, যেমন হচ্ছে এখানে দেখতে পাবেন 2500 আইপি, 2500 আইপির প্যাকেজ যদি নেন, সেই ক্ষেত্রে আপনাদের পার আইপির কোস্টিং পড়বে 8 সেন্ট। যদিও 2500 আইপি একজন ইউজারের জন্য অনেক বেশি হয়ে যায়, এত আইপি আসলে পসিবল না একজন ইউজারের জন্য বাই করা। যাদের কম আইপি প্রয়োজন হবে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমার কন্ট্যাক্ট ইনফরমেশন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 9proxyর সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে তাদের প্রাইসিংটা। আমার ইউজেস প্যাটার্ন অনুযায়ী আমি কিন্তু ডেইলি 10 ঘন্টার মতো করে কাজ করি, আর আমার এই 10 ঘন্টার জন্য 9proxyর একটি আইপি দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। মানে আমার একদিনে একটা আইপি করে খরচ হচ্ছে। সবার ইউজেস আসলে একরকম না, কারো বেশি হতে পারে অথবা কারো কম হতে পারে। আসলে 9proxyটা অনেকেই পছন্দ করে, কারণ এখানে প্রাইসিংটা খুবই কম, সবারই সাধ্যের ভিতরে 9proxyটা। 9proxyতে কিন্তু সব ধরনের আইপি থাকে, ডাটা সেন্টারের আইপিও কিন্তু থাকে। অবশ্যই আইপি সিলেক্ট করার সময় আপনারা এটা ভালো করে খেয়াল করবেন, আইপিটা কি ডাটা সেন্টারের আইপি নাকি হচ্ছে একটা রেসিডেন্সিয়াল আইপি। যেমন হচ্ছে টি মোবাইল, তারপর হচ্ছে কক্স কমিউনিকেশন, তারপর হচ্ছে চার্টার, এগুলো কিন্তু হচ্ছে রেসিডেন্সিয়াল আইপি। আবার এইগুলোর পাশাপাশি আপনারা কিন্তু এখানে ডাটা সেন্টারের আইপিও পাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন ডাটা ক্যাম্প লিমিটেড। আপনারা জাস্ট 9proxy থেকে একটা আইপি নিয়ে নিলেন আর সেটা ভালো হবে এমনটা কিন্তু না। এখানে সব ধরনের আইপি আছে, আপনার বুঝে শুনে এখান থেকে আইপি বাছাই করে নিতে হবে। ভালো আইপিটা আপনার চিনে তারপর হচ্ছে এখান থেকে নিতে হবে। তো এটা আপনার কাছে মনে হতে পারে যে এখানের আইপি গুলো খারাপ, কিন্তু আপনি আসলে খারাপ আইপিটাই চুজ করছেন। আপনার এখান থেকে ভালো আইপিটা হচ্ছে বাছাই করে নিতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই।